কারেন্ট ছাড়া 8 ঘন্টা ওয়াইফাই ব্যাকআপ দিবে আপনাকে এই ইউপিএসটা। ছোট্ট এই মিনি ইউপিএসটা আপনার আউটার এবং অনুকে কারেন্ট ছাড়া 8 ঘন্টা ব্যাকআপ দিবে। আপনার কারেন্ট চলে গেল তারপরও একটানা 8 ঘন্টা আপনি ওয়াইফাই চালাতে পারবেন এই WGP মিনি ইউপিএসটাকে ব্যবহার করে। যদি আপনি এটাকে সেট আপ করে রাখেন, যখন বিদ্যুৎ থাকবে বিদ্যুৎ থেকে লাইন নেবে রাউটার এবং অনু, যখন বিদ্যুৎ চলে যাবে তখন কোনো প্রকার কানেকশন ডিসকানেক্ট না হয়ে এইটা আপনাকে রাউটার এবং অনুকে সাপোর্ট দিবে একটানা 8 ঘন্টা। আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করতেছি। আগে একটা ব্যবহার করছিলাম, সেইটা আমি বেশি ভোল্টেজ চার্জার এখানে লাগিয়ে নষ্ট করে ফেলেছিলাম। পরবর্তীতে আমি আরও একটা নিয়েছি। আজকের এই ভিডিওতে আমি এই ইউপিএসটা আপনাদের সাথে পুরোপুরি রিভিউ করব। এই ইউপিএসটাকে কিভাবে সেট আপ করবেন এবং কেমন সার্ভিস পাবেন, কোথা থেকে কিনবেন এবং দাম কেমন, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমাদের কাছে আজকে এই প্রোডাক্টটা পাঠিয়েছে ইউজফুল ডেইলি গ্যাজেটস। এনাদের ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, এখান থেকে ক্লিক করলে আপনি ওয়েবসাইটের ভিতরে চলে আসতে পারবেন। আসার পরে দেখতে পারবেন এখানে কয়েকটা কম্বো প্যাক রয়েছে, আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো চুজ করে অর্ডার করে দিবেন। তো আমরা ব্যবহার করতেছি হচ্ছে এইটা। WGPর এই বক্সটা খুললে এর ভিতরে 3টা জিনিস পাবেন। একটা হচ্ছে প্রথমত আমরা পেয়ে যাব ইউপিএসটা, WGPর ইউপিএস। এরপরে পেয়ে যাব এটার জন্য একটা অ্যাডাপ্টার এবং আর থাকবে এর ভিতরে কিছু কেবল। আমাদের এইটা থেকে রাউটার এবং অনুতে কানেক্ট দেওয়ার জন্য কিছু কেবল থাকবে। সো এইখানে আমাদের রাউটার এবং অনু অনুযায়ী আমাদের এই কেবলগুলোকে সেট আপ করে নিতে হবে। তো এইগুলোকে আমরা সাইডে রাখতেছি। প্রথমে আসতেছি আমরা WGP মিনি ইউপিএসটার দিকে। তো এইখানে আপনাদের ওর লোগোটা দেখতে পারবেন এবং এইখানে রয়েছে পাওয়ার বাটন। এটাতে একটা চাপ দিলে এটা অন হয়ে যাবে, এখানে অন হয়ে গেলে এখানে বাতি দেখতে পারবেন এবং 2টা চাপ দিলে এটা আবার অফ হয়ে যাবে। এবং এইখান থেকে 3টা পোর্ট রয়েছে, একটা হচ্ছে 5, 9, 12। তো 5, 9, 12-র ভিতরে আপনার রাউটার যদি 5 ভোল্টের হয়ে থাকে তাহলে এখান থেকে 5 ভোল্টের কানেকশন দিবেন, আর আপনার অনু যদি এখান থেকে 9 ভোল্ট অথবা 12 ভোল্ট হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি কানেকশন দিতে পারবেন। সো এইখান থেকে কিভাবে কানেকশন দিবেন সেটা একটু পরে দেখাচ্ছি। এর এই পাশে রয়েছে একটা চার্জিং পোর্ট। এখানে আমাদের যে অ্যাডাপ্টারটা দেওয়া হয়েছে এই অ্যাডাপ্টারটা দিয়ে আমরা সরাসরি এটাকে বিদ্যুতের মাধ্যমে কানেক্ট করে এটাকে চার্জ দিতে পারবো। এই ডিভাইসটা দিয়ে আমরা রাউটার এবং অনুকে চালাবো। দেখতে পাচ্ছেন আমার রাউটার এবং অনুতে টোটালি কোনো কানেকশন দেওয়া নাই। দেখুন এইখানে কিন্তু কোনো বিদ্যুতের কানেকশন দেওয়া নেই। এবার আমরা কি করব, আমার যে রাউটারটা রয়েছে রাউটারটা হচ্ছে 5 ভোল্টের এবং অনুটা হচ্ছে 12 ভোল্টের। এটা রাউটার এবং অনুর পিছনে লেখা থাকে। তো আমরা কি করব, এখন এইখান থেকে যে কোনো একটা কেবল, এর ভিতরে আরও কেবল রয়েছে, যে কোনো একটা কেবলকে আমরা এখানে গোল পোর্টের ভিতরে দিয়ে দেবো। তো আমাদের লাগবে কত, 5 এবং 12 ভোল্ট 2টা লাগবে। তো 5 ভোল্টের জন্য দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি পোর্ট। তো আমরা ইউএসবি পোর্টটা একটু পরে লাগাচ্ছি। আমার হাতে যেহেতু 12 ভোল্ট রয়েছে আমি 12 ভোল্টটা এখানে কানেক্ট করে দিলাম। এবার আমি কি করব, এখান থেকে ইউএসবির যে 5 ভোল্টের যে কানেক্টরটা রয়েছে সেই কানেক্টরটা এখানে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এই 5 ভোল্ট থেকে আমার যাবে হচ্ছে রাউটারে, কারণ আমার রাউটারটা 5 ভোল্টের। তো এখান থেকে আমি আমার রাউটারে কানেকশন দিয়ে দিলাম। যখনই রাউটারে কানেকশন দিয়ে দিলাম সাথে সাথে দেখবেন এখন আমি যদি ইউপিএসটা অন করি তাহলে আমার রাউটারের পাওয়ারটা জ্বলে যাবে। দেখুন এইখানে আমার রাউটারের কানেকশনটা চলে আসছে, এই যে দেখুন বাতি জ্বলে গেছে। সো রাউটারে কানেকশন চলে আসলে এবার আমরা কি করব, এখান থেকে 5 ভোল্টের যে কানেক্টরটা রয়েছে এইটা সরাসরি আমরা এখন অনুতে কানেক্ট দিয়ে দিব। তো এখান থেকে আমি অনুতে কানেক্ট দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন অনুর বাতিও জ্বলে গেছে। এবার আমরা রাউটার এবং অনুকে একসাথে পাশাপাশি রাখবো। পাশাপাশি রাখলেই দেখতে পারবেন এটা অটোমেটিকলি এখন কানেক্ট হয়ে যাবে। দেখুন রাউটার এবং অনু কানেক্ট হয়ে গেছে। তো এইবার কি করব, এবার আমাদের যে অ্যাডাপ্টারটা রয়েছে এই অ্যাডাপ্টারটাকে আমরা জাস্ট এইখানে কানেক্ট করে দিব। এখানে যে পোর্টটা রয়েছে এই পোর্টের ভিতরে আমরা এটা কানেক্ট করে দিব এবং এই অ্যাডাপ্টারটা আমরা এখন সরাসরি আমাদের বিদ্যুতের সাথে লাইন দিয়ে দিব। যখনই বিদ্যুতের সাথে লাইন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু চার্জ হচ্ছে। সো এইখানে চার্জ হচ্ছে অটোমেটিকলি কারেন্ট থেকে এসে আমার এই ইউপিএসটা চার্জ হচ্ছে এবং ইউপিএস থেকে রাউটার এবং অনুতে কানেক্ট যাচ্ছে। এইবার আমরা কি করব, এর যে কানেকশনটা রয়েছে এই কানেকশনটা আমরা টোটালি খুলে দিব। এখন মনে করেন যে কারেন্ট চলে যাচ্ছে, এই যে কারেন্ট চলে গেল, যাওয়ার পরে দেখবেন রাউটার এবং অনুতে কিন্তু কোনো ডিস্টার্ব নাই, অটোমেটিকলি কানেক্ট রয়েছে। সো এইভাবে আপনারা এই ইউপিএসটাকে ব্যবহার করবেন। এই ইউপিএসটা অর্ডার করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। এখানে এসে আপনি এই ইউপিএসগুলোর ভেরিয়েন্ট, অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, সেগুলো দেখে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে অর্ডার করে নিতে পারবেন। এখানে প্রাইসটাও দেখতে পারবেন। আমি ব্যবহার করতেছি যেটা, এটা হচ্ছে 2090 টাকা। সেখান থেকে বাই নাওতে ক্লিক করে আপনি এটা অর্ডার করে নিতে পারবেন। আপনার প্রয়োজন মতো যেটা প্রয়োজন পড়ে সেটা অর্ডার করে নেবেন এবং প্রাইসটা এখানে দেখতে পাচ্ছেন।